আলিমান, আলেমকে বকজু হাসাদ করে এরকম সব এটা তো করতে পারবে। অতএব মানুষকে দরকার আছে যে বুঝবে যে উলামায়ে কেরাম যারা হাকিকি আলেম, হাকিকি যারা দ্বীনকে ফলো করতে চাইছে, যারা দ্বীনের প্রতি আমল করতে এবং করাতে চাইছে, আর কি সব সময় সাপোর্টের দরকার আছে। যখন আপনার তাআল্লুক এবং আপনার সম্পর্ক উলামার কাছ থেকে শেষ হয়ে যাবে সেদিন দিন শেষ। আজ আলিম উলামা কার কাছে কিসের লেগে আছে, কার লাগে খেদমত করছে, আজ সমাজের লেগে খেদমত করছে, আজ উম্মতে মুসলমানদের লেগে, আজ উম্মতে মুহাম্মাদিয়া লেগে কোশিশ করছে যে এই দিন আগে বাড়ো, সমাজ আগে বাড়ো, দিনদারি বাড়ো, মৌলুনা জিন্দেগিতে মানুষ আগে বাড়ো। এটাই বলছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, মানুষকে দিনের কথা বলতে যে যখন না শুনতো দিনের মধ্যে একটা খুব পরেশান হয়ে মনে হচ্ছে নিজকে আছে জান দিয়ে দেবো মানুষের লেগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকা বাদিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযা আল-হাদীস। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে তুমি মানুষের এই কথার জন্য যে তারা ঈমান নিয়ে আসেন যেদিনকে তুমি হালাক করে দেবে, হত্যা বরবাদ করে দেবে। একটা হাকিকি আলিমের তাওয়াক উম্মতের সম্বন্ধে, সমাজের সম্বন্ধে অধিকারী হয় যে আল্লাহ এরা এটা কথা কেন মানে না, আল্লাহ এটা এরকম করে করে না, আল্লাহ এরা আমল করে করে না, আল্লাহ এইটার উপরে চলতে করে লাগে না, আল্লাহ কোরআনের কথা করে শুনে না, আল্লাহ আলিম উলামাকে হাকিকি কথা করে শুনে না, বা সঠিক যেটা সিরাতে মুস্তাকিমের দিকে যে দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহ এই দাওয়াতের প্রতি অগ্রসর হয় না। এটা হাকিকি যে দায়ী হবে, হাকিকি যে আলিম হবে, হাকিকি যে জান্নাতের খায়র হবে, এইরকমই চাই।